দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ উল্টো রথ। যদিও গোটা রাজ্য জুড়ে ইসকন ধর্মীয় অবলম্বী যে কোনো শাখা মানেই হলেও একটু পরিবর্তন। আগামীকাল উল্টো রথের উৎসব রাজ্যের বেশ কিছু জায়গায় পালিত হবে, কিন্তু নদিয়ার মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দিরে আজ পালিত হচ্ছে মহাসমারোহে উল্টো রথ দিবস। সকাল থেকেই গোটা মায়াপুর ইসকন মন্দিরে এক অন্যরূপে সুসজ্জিত করা হয়। ইসকনের ভেতরে অবস্থিত পৃথিবীর বৃহত্তম মন্দিরের পাশে বলরাম, জগন্নাথ দেব, সুভদ্রা দেবীর তিনটি পৃথক পৃথক ফুল দিয়ে সুসজ্জিত করা হয়। যদিও রথের রশি ধরে টান দেওয়ার জন্য দূর থেকে দূরান্ত অসংখ্য ভক্তরা এসে উপস্থিত হন। শুধু দেশ বিদেশের ভক্তরাই নয়, বিদেশি ভক্তদের উচ্ছ্বাস ও চোখে পড়ার মতন। সকাল থেকেই বেশিরভাগ সময় মায়াপুর ইসকন মন্দিরের চারপাশে শুধু শোনা যায় হরিনাম সংকীর্তন। শুধু রথ নয়, বিভিন্ন ট্যাবলো সাজিয়ে আকর্ষণীয় করে তোলা হয় আজকের এই উল্টো রথ উৎসব। এ প্রসঙ্গে মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, আজকের এই রথ উৎসবে আগত অসংখ্য ভক্তবৃন্দদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে। যদিও সারা বছর মায়াপুর ইসকনের দেশ বিদেশি ভক্তদের আনাগোনা থেকেই যায়, তারাও এই উল্টো রথ উৎসব করে যেন এক অন্য রূপ নিয়েছে ইসকন মন্দির। বেশিরভাগ জায়গা করা হয়েছে বাঁশের ব্যারিকেড দিয়ে দর্শনার্থীরা যাতে রথের কাছে প্রবেশ করতে না পারে, এবং তার জন্যই কড়া প্রশাসনিক ব্যবস্থা রয়েছে। যদিও মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দিরের অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি 7 দিন অস্থায়ীভাবে আরাধনার পর আজ মায়াপুর ইসকনের 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে রাজপুর জগন্নাথ দেবের মূল মন্দিরে প্রবেশ করানো হবে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। জগন্নাথের বাড়িতে ফিরতে জগন্নাথ কি বলবেন? মানে এর চেয়ে ভালো শুভ দিন তো হয় না, তাই জন্য আজকে এখানে আসা। আর খুব ভালো সময় কাটলো, আর আপনাদের সবাইকে শুভেচ্ছা। যে গত আগামীকাল কিন্তু রথযাত্রা, উল্টো রথযাত্রা, কিন্তু আজকে কোথায় মায়াপুর রথযাত্রা, নিয়মটা কি ইসকনের ক্ষেত্রে কোথাও কি নিয়মটা আলাদা? ইসকন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরের রথযাত্রা 7ই জুলাই শুরু হয়েছিল। প্রথম রথ, আজ রিটার্ন রথ পুনর্যাত্রা 15ই জুলাই। পঞ্জিকা অনুসারে এটা অনেক জায়গায় ডিফারেন্স হচ্ছে, সে ব্যাপারে বিভিন্ন পঞ্জিকাকার যারা তারা বলতে পারেন। কিন্তু ইসকনের রথযাত্রা শুধু মায়াপুরে সীমাবদ্ধ নয়, পশ্চিমবাংলার 100 জায়গার উপরে আসমুদ্র হিমাচলে এই রথযাত্রা হচ্ছে, এবং এই 15 জুলাই সোমবার এটি হচ্ছে। এবং এই মায়াপুরের রথযাত্রা 5 কিলোমিটার অতিক্রম করে আজ 3টি সুসজ্জিত রথ ফিরে যাবে নিজালয়ে জগন্নাথ মন্দিরে, এবং এখানে বিশ্বের বিভিন্ন মানুষ সমবেত হয়েছেন। এই রথযাত্রাকে কেন্দ্র করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে, এবং জগতের নাথ, জনগণের নাথ, তিনি ভক্তবৎসল। মায়াপুরের রথযাত্রা ভক্ত ভগবানের মিলনের উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে
বিশ্বব্যাপী ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে এবং আমাদের এই রথযাত্রা শুরু হবে বেলা 1:30 নাগাদ এবং 8টার মধ্যে রাজাপুর জগন্নাথ মন্দিরে ফিরে যাবে। এখানে বিভিন্ন জায়গায় রথ থামবে এবং সেখানে তাদের জলের ব্যবস্থা, প্রসাদের ব্যবস্থা, ভোগ নিবেদনের ব্যবস্থা থাকবে। রথের রশি ধরার সকলেই সুযোগ পাবেন। এই মহামিলন উৎসবে সকলকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।